সুপ্রিয় দর্শক, চলুন দেখাবো আজকে দেশি মুরগির মাংস কিভাবে রান্না করবেন। চলুন শর্টকাটে দেখাবো। তবে তার আগে বলে রাখি, সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। চলুন চলে যাই রান্নাতে। তো প্রথমত বলে রাখি, প্রথমে কড়াইতে একটু হিট হওয়ার পরে তেল দেবেন এবং তেল দেওয়ার পরে তেলটা হিট হওয়ার পরেই দিয়ে দেবেন কিছু তেজপাতা ছিঁড়ে সেই তেলের মধ্যে দিয়ে দেবেন। তারপরে দেবেন শুকনো লঙ্কা ছিঁড়ে দেবেন। শুকনো লঙ্কা তেজপাতা দেওয়ার পরে যখন আর একটু হিট হবে তখন দিয়ে দেবেন তার মধ্যে কাঁচা জিরে। এভাবে কাঁচা জিরে দেওয়ার পরে তারপরে আবার নাড়বেন একটু। তারপরে যখন ভাজা হবে তারপরে যে মাখিয়ে রাখা যে মাংস, দেশি মুরগির মাংস, সেগুলিকে ঢেলে দিতে হবে এর মধ্যে। মনে রাখবেন, আমি শর্টকাটে রান্না দেখানোর জন্য আমি আগে মাংসগুলিকে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আপনারা জানেন, মাংসে মশলা আপনারা নিজের ইচ্ছে মতন, প্রয়োজনীয় মতন যেই যেমন মশলা খান সেই হিসাবে মশলা দেবেন এবং দিয়ে সেটাকে মাখিয়ে কিছুক্ষণ রাখবেন। তারপরে এইভাবে মাংসটিকে কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে ঘাটা শুরু করবেন। দেখবেন যাতে সবগুলি মাংসই ঠিকঠাক কষানো হয়, সেই হিসাবে আস্তে আস্তে নাড়বেন। খুব তাড়াহুড়ো করে নাড়ার কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ নাড়ার পরে তারপরে এই মাংসগুলি থেকে দেখবেন যে অটোমেটিক জল বেরিয়ে আসছে। তো এই জলটা দিয়েই কষাবেন, অতিরিক্ত এক্সট্রা কোনো জল এই অবস্থায় মেশাবেন না। আপনি যে জল আছে সেই জলটাকে শুকিয়ে নিতে হবে এবং মাংসটাকে কষিয়ে নিতে হবে। এইভাবেই ধীরে ধীরে নাড়াচাড়া করবেন। বলো। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। তুমি বড় হয়ে রান্না করবা? ঠিক আছে। না, বড় হয়ে বড় মোবাইল কিনে দিবা, তবে আমি এরকম করবো। ঠিক আছে। তো দর্শক বন্ধু, দেখুন এইভাবে কিছুক্ষণের মধ্যে দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে এবং তারপরেই আমি গামলি দিয়ে ঢেকে দেবো। তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি মাংস সেদ্ধ হবে। প্রায় 20 মিনিট পরে গামলিটিকে উঠিয়ে নিলাম। নিয়ে দেখুন কি সুন্দর মাংস রান্না প্রায় শেষের দিকে, আস্তে আস্তে শেষ পর্যায়ে চলে এসেছে এবং আস্তে আস্তে আপনারা ঘাটবেন তরকারিটিকে, যাতে কোনোভাবে বেশি অতিরিক্ত ভেঙে না যায়। যেমন দেখতে লাগছে তরকারিটি, অবশ্যই টেস্টও সেই রকমই। তরকারি শেষ এবং শেষের দিকে আপনারা যদি গরম মশলা দিয়ে খেতে চান তো গরম মশলা ছিটিয়ে দেবেন, গুঁড়ো গরম মশলা। আর যদি ভাবেন মিট মশলা দিয়ে খাবেন তো মিট মশলা হালকা করে ছিটিয়ে দেবেন। দেখুন তরকারি হয়ে গেছে। দারুণ টেস্ট, দারুণ হয়েছে। তোমরা রান্না করে খাও, ভালো যদি না লাগে কমেন্ট করে জানাও। দারুণ। এক ফুটে জল দিয়ে বলছে শেষ পর্যন্ত আবার বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। এই ধরনের ভালো ভালো রেসিপির ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।